আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আমরা যখন রেকর্ড করি ভয়েস রেকর্ড, যেরকম আমরা স্বাভাবিকভাবে আমাদের যে একটা সফটওয়্যার অ্যাপস থাকে আমাদের মোবাইলের সাথে, এই যে দেখেন ভয়েস রেকর্ড, এটা দিয়ে কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভয়েস রেকর্ড করে ফেলি। তো তারপর বিভিন্ন কাজ করতে গেলে কিন্তু আমরা এটা সাপোর্ট করে না, MP3 করে কনভার্ট করতে হয়, ওয়েব দিয়ে করে কনভার্ট করে ওয়েব করে তারপর আমাদেরকে সাপোর্ট করাতে হয়। সবচেয়ে পারফেক্ট অডিও কীভাবে নয়েজ মুক্ত রিমুভ করব, কীভাবে সুন্দরভাবে সবচেয়ে রেকর্ড, সেটা হলো ওয়েবপ্যাড। একটা সফটওয়্যার রয়েছে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা সার্চ দিবেন ওয়েবপ্যাড, তাহলে দেখবেন এই যে সফটওয়্যারটা আপনারা চিনে রাখেন চলে আসবে। তো ওয়েবপ্যাড অডিও সফটওয়্যারটি আসার পর এই যে দেখেন এটাতে আজকে প্রবেশ করলাম, প্রবেশ করার পর নো দিয়ে দিবেন, যেহেতু তারপর এখানে অনেক এই যে আমি আগে রেকর্ড করেছিলাম এগুলো সবগুলো চলে এসেছে, দেখেন না। তো দেখেন আমি একটু আমার ব্রাশটা বাইর করে নিই। তো দেখেন এখানে কিন্তু অনেক ফিচার রয়েছে, ফাইল, ওপেন, নিউ, সেভ, তারপর এক্সপোর্ট, এগুলো সব রয়েছে। তারপর এখানে রেকর্ড আইকন, তারপর অনেক আইকন রয়েছে, এগুলো আপনারা চিনে ফেলবেন। এটা কিন্তু একটা আমি মনে করি রেকর্ড করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপস, যেটা আমার কাছে এটাই, আমি সবসময় এটা দিয়ে রেকর্ড করি। তো এটা রেকর্ড করার জন্য এই যে দেখেন একটা বাটন, এটাতে ক্লিক করবেন, টাচ করবেন লাল আইকনটা, তখন রেকর্ড অফ হয়ে যাবে। তারপর এখানে আরেকটা প্রজেক্ট নিয়ে নিতে পারবেন সাথে সাথে, অথবা এটাতে আবার ফিরে আসতে পারবেন। সবচেয়ে সুবিধা বললাম না এটার মধ্যেই। তো এখান থেকে আপনারা মার্ক করে আবার এখান থেকে এই যে দেখেন আমি মার্ক করি, মার্ক করে আবার কি করতে পারবেন দেখবেন এখানে একটা আসবে, তো ডিলেটও করে দিতে পারবেন। এই যে দেখেন এই যে পার্ট ডিলেট হয়ে যাবে, অনেক কাজ রয়েছে এটার মধ্যে। তো একটা প্রফেশনাল অডিও এটার মধ্যে দিয়ে বানানো যায়। এই যে দেখেন এডিটে চলে গিয়ে আপনারা দেখেন এখানে অনেক টুলস পাবেন, তো কম্পোজার এগুলো। তো ধরেন আমি ইফেক্টে চলে গেলাম, ইফেক্টে চলে যাওয়ার পর এই যে দেখেন প্রো ইকো দিলাম, দেওয়ার পর এই যে দেখেন এখানে আমরা ট্রাই ইট ফ্রি দিয়ে দিব, দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে ইকো করে নিতে পারবেন। তারপর রিভাব, মানে সব কিছু আপনারা কোরাস এগুলো দিয়ে নিতে পারবেন এখান থেকেই। ধরেন একটা ভোকাল আপনার সম্পূর্ণ হয়ে গেল, যে আপনার মানে কাজ সম্পূর্ণ হয়ে গেল, হওয়ার পর এখন আপনারা সেভ সেভ করবেন কীভাবে আমি দেখাই। এই যে আমরা আবার হোমে চলে যাই, এখানে ফাইল এখান থেকে আবার অন্যখান থেকে ওপেন করে ফাইল আনতে পারবেন, নিউ প্রজেক্ট নিতে পারবেন, সেভ এখানে দিলে হবে। তো আমরা কি করব, এই যে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর এই যে দেখেন সেভ এস, এই যে দেখেন এস সিবাস, তো এটাতে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আমি কিছু মানে আপনাদের আসবে, ধরুন এটা কে রাখতে চান, তো আমরা ওয়েবে রাখতে চাই আর সেগুলো লাগবে না। তো এখানে কে রাখতে চান, তো এখানে আপনাদের 44,000 থাকবে, তো আপনার 48 দিয়ে দেবেন। আমাদের ইউটিউবের যে রেজুলেশন অডিওর এটা 48 হয়। তারপর এখানে 16 ভিডিও দিতে পারেন, 24 ভিডিও দিতে পারেন। আর রেকর্ড করার সময় সবসময় স্টুডিও নেওয়া মনে নেবেন, সবসময় পিসি হোক যে কোনো জায়গায় হোক, রেকর্ডের সময় মনে নেবেন। খালি এটার জন্য নয়, যখন স্টুডিওতে কাজ করবেন, অ্যাপেল স্টুডিওতে বড় বড় কাজ করবেন, যখন রেকর্ড নেবেন। তারপর এখানে একটা আপনার ফাইলের নেম নিয়ে দিলেন, দেওয়ার ফাইলের নাম দেওয়ার পর এখানে ব্রাউজারটা আপনার কোথায় রাখতে চান এটা দিয়ে আপনার এই যে সেভ এখানে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক আপনার মানে অডিওটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে ক্রস চিহ্নগুলো দেখেন, এগুলোর মধ্যে যদি ক্লিক করেন তাহলে প্রজেক্টগুলো চলে যাবে, আবার নতুন করে রেকর্ড নিতে পারবেন। আমি সবসময় এভাবে রেকর্ড নিই, আপনাদের কাছে ভালো লাগেছে কিনা জানি না। তারপর এখান থেকে অনেক টুলস আছে, আপনারা একটু খুঁজে নেবেন, সময় অনেক নষ্ট হয়ে যাবে। মানে নয়েজ রিমুভ করতে পারবেন এটা দিয়ে খুব সুন্দরভাবে। টুলস কোথায়, হ্যাঁ, তো এই যে দেখেন নয়েজ রিমুভাল, তারপর বিভিন্ন ইফেক্ট রয়েছে, করে নিতে পারবেন এখান থেকেই। আমি শুধু রেকর্ডটা করে নিয়ে বেশি অংশ সেখানে ইনপুট করি আর কি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।